এই গরমে যদি কিছু ঠান্ডা ঠান্ডা নরম লোভনীয় মিষ্টি খেতে মনে চায় তাহলে এই ডেজার্ট রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। মাত্র কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই খুব অল্প সময় তৈরি করতে পারবেন তুলোর মতো নরম, মুখে দিলেই গলে যাওয়ার মতো অসাধারণ একটি মিষ্টি রেসিপি। এই রেসিপিটি এতটাই সুস্বাদু আর ক্রিমি, একবার খেলে ছোট থেকে বড়রা সবাই মুগ্ধ হয়ে যাবে। আমি চেষ্টা করেছি রেসিপিতে একদম সহজভাবে দেখানোর জন্য। গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। তো সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। তো প্রথমেই আমি একটা হাঁড়িতে দুধ বসিয়ে দিয়েছি। তো আজকে আমি রেসিপিটি তৈরি করব লিকুইড দুধ দিয়ে। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধ দিয়েও কিন্তু রেসিপিটি তৈরি করতে পারেন। দুইটা সাদা এলাচ, তো এলাচ দুইটা আমি শিলনোড়ায় ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তো আমি গুঁড়োটা দুধের ভিতরে দিয়ে দিয়েছি। যদি এলাচ গুঁড়ো করে দেন তাহলে আপনার নাস্তা বা ডেজার্ট রেসিপিটি কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো দেখুন আমি এলাচগুলো কিন্তু তুলে নিয়েছি। তো এখানে আমি প্রায় 1 কাপের একটু বেশি এখানে আমি চিনি অ্যাড করে দিলাম। তো দুধটা হতে থাক। তো এখানে আমি আম নিয়ে নিয়েছি আজকে ডেজার্ট রেসিপিটি তৈরি করার জন্য। তো এখানে আমি দুইটা পাকা আম নিয়েছি মিডিয়াম সাইজের, তবে আপনারা চাইলে কিন্তু একটি দিয়েও কিন্তু করে নিতে পারেন। তো আমগুলোকে কিন্তু আমি ভালো করে কিন্তু পানি দিয়ে কিন্তু ধুয়ে নিয়েছি। তো আপনারাও কিন্তু ভালো করে ধুয়ে নেবেন। তো এখন আমি একটি আম নিয়ে নিয়েছি। তো আম আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো আমি আমের দুই পাশ থেকে কেটে নিব। তো আট আমি রেখে দিব, মানে আঠি। তো আমগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি। তো আজকে আমি কিন্তু খুবই সহজ আর ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু আজকে গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেসিপিটি কিন্তু তৈরি করে নিব। তো দেখুন আম দুইটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। তো আমের যে আঠি বা আট ওটা আমি রেখে দিব। তো ওগুলো আমরা এমনিতেই খেয়ে নিব। এখন আমি আমের খোসা থেকে আমগুলোকে আলাদা করে নিব। তাই একটা ছুরির সাহায্যে আমগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। যদি এভাবে আপনারা আমগুলো ছোট ছোট করে যদি কেটে নেন তাহলে খোসা থেকে আমগুলোকে খুব সহজেই কিন্তু আলাদা করা যাবে। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে আমের খোসা থেকে আমগুলোকে আলাদা করে নিচ্ছি। তো এখন আমি একটি আম নিয়ে নিয়েছি। তো একটা প্লেটে আমি আমগুলো থেকে খোসাগুলোকে কিন্তু আলাদা করে নিচ্ছি। আর হ্যাঁ, এইভাবে যদি আমগুলো কেটে নেওয়া যায় তাহলে খোসা থেকে খুব সহজেই কিন্তু আমগুলোকে কিন্তু আলাদা করে যাবে। আমি ছুরির সাহায্যে করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও কিন্তু আমগুলোকে কিন্তু আলাদা করে নিতে পারেন। তো দেখুন আমি আমগুলো কিন্তু নিয়ে নিয়েছি। তো এখন আমি একটা মিক্সিং জার নিয়েছি। তো মিক্সিং জারে আমি একটা পিউরি তৈরি করে নিব আমের। তো এখন তো বাজারে প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে। আম কিনে এনে কিন্তু আপনারা বাসায় খুব সহজে কিন্তু এই ডেজার্ট রেসিপিটি কিন্তু বানিয়ে নিতে পারেন। তো এখন তো অনেক গরম পড়ছে, তাই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা আমের পুডিং বা ডেজার্ট বা মিষ্টির রেসিপিটি কিন্তু খুবই ভালো লাগবে। আর বাড়ির ছোট থেকে বড়রা কিন্তু খুবই পছন্দ করবে। তো দেখুন আমি একটা আমের পিউরি কিন্তু বানিয়ে নিয়েছি মিক্সিং জারে। তো এগুলোকে এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিব। যদি আমের পিউরিতে কোনো রকমের আঁশ বা কোনো দানা দানা ভাব থাকে তাহলে কিন্তু খুবই ভালো হবে না ডেজার্ট রেসিপিটি। তো আপনারাও কিন্তু চেষ্টা করবেন আমের পিউরি বা আমের পাল এটা সুন্দর করে ছেঁকে নেওয়ার জন্য। তো দেখুন আমি স্ট্রেনারের ভিতরে একটা চামচ দিয়ে খুব ভালো করে কিন্তু আমের পিউরিটা কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। খুবই মজাদার আর খুবই অল্প সময় তৈরি করতে পারবেন তুলোর মতো নরম অসাধারণ একটি মিষ্টি। এই রেসিপিটি এতটাই সুস্বাদু আর ক্রিমি, একবার খেলে ছোট থেকে বড়রা সবাই মুগ্ধ হয়ে যাবে। আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে কিন্তু রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে। তো দেখুন আমি আমের পিউরিটি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমি স্ট্রেনারের সাহায্যে কিন্তু ছেঁকে নিয়েছি। আমের পিউরিটা আমি একটা সাইডে রেখে দিলাম। তো এখন আমি যে দুধ জাল বসিয়ে রেখেছিলাম, তো দুধটা কিন্তু আমি হালকা একটু ঠান্ডা করে এখন আমি আমের পিউরিটা কিন্তু দুধের ভিতরে কিন্তু অ্যাড করে দিব। তো দুধটা যখন একটু বেশি গরম থাকবে তখন কিন্তু আমি আম দিব না। অনেক টাইমে আম কিন্তু একটু টক হয়, তখন দুধটা কিন্তু কেটে যেতে পারে। তাই একটু ঠান্ডা করে কিন্তু আমের পিউরিটা কিন্তু দিয়ে দিবেন।
তো দেখুন আমি একটু সময় নিয়ে খুব সুন্দরভাবে দুধ আর আমের পিউরিটা কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। গরমে ক্লান্ত দুপুরে ঠান্ডা কিছু খেতে মনে চাইলে অবশ্যই কিন্তু এই ডেজার্ট রেসিপিটি কিন্তু বাসায় ট্রাই করবেন। তো আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তো এখানে আমি কিছুটা ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। তো এখন আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ হচ্ছে আগার আগার পাউডার। তো আগার আগার পাউডার কিন্তু অবশ্যই দিতে হবে এই ডেজার্ট রেসিপিটি তৈরি করতে গেলে, তাহলে কিন্তু আগার আগার পাউডার কিন্তু আপনার ডেজার্ট রেসিপিটি কিন্তু জমাট বাঁধতে কিন্তু সাহায্য করে। তো দেখুন আমি ওটা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। তো আপনারাও চেষ্টা করবেন খুবই ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য। তো আমি আরও কিছুটা নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি বাটি সহ একটু একটু করে কিন্তু ঢেলে দিচ্ছি। তো এখন হচ্ছে আমি একটা হাতার সাহায্যে খুব ভালো করে কিন্তু নেড়েচেড়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন আমের পিউরির সাথে আর আগার আগার পাউডারের যে মিশ্রণ খুব সুন্দরভাবে কিন্তু মিশে গেছে। তো এখন আমি একটা হাতার সাহায্যে অনবরত কিন্তু নেড়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু নাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না, না হলে নিচ থেকে কিন্তু লেগে যাবে। গরমে যখন আপনারা এক টুকরো আমের ডেজার্ট রেসিপিটি খাবেন তখন দেখবেন মন প্রাণ যেন জুড়িয়ে যায়। পাকা আমের মিষ্টি ঘ্রাণ আর দুধের নরম ছোঁয়া মনে হবে যেন স্বাদে ভরা এক টুকরো শান্তি। তো এটা কিন্তু হয়ে গেছে ডেজার্ট রেসিপিটি তৈরি করার জন্য। এখন এটা হচ্ছে আমি গরম গরম একটা বাটিতে কিন্তু ঢেলে নিব। তো এখানে হচ্ছে আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ ঘি ব্রাশ করে নিয়েছি। তো আমি উপর থেকে কিন্তু ডেজার্টটি কিন্তু দিয়ে দিচ্ছি। তো ওপর থেকে কিন্তু সম্পূর্ণটাই আমি দিয়ে দিচ্ছি। তো আমি একটা স্প্যাচুলারের সাহায্যে একটু সমান করে দিচ্ছি। তো আপনারাও এভাবে উপরটা কিন্তু একটু সমান করে নেবেন। তো এটা এবার আমি ঢেকে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। তো দেখুন ঠান্ডা হয়ে গেলে ফ্রিজ থেকে কিছুক্ষণ আমি বের করে নিয়েছি। তো এখন হচ্ছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর মতো সেট হয়েছে। এখন হচ্ছে আমি বাটিটাকে হালকা হালকা একটু স্প্রে দিয়ে বের করে নিচ্ছি। তো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আজকে আমার ডেজার্ট রেসিপিটি। তো এই ডেজার্ট রেসিপিটি আরও সুন্দর আরও আকর্ষণীয় করার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। তো এইটা হচ্ছে আমি একটা ছাঁকনির সাহায্যে ওপর থেকে ছড়িয়ে দিব। তাহলে আপনার ডেজার্ট রেসিপিটি দেখতে যেমন সুন্দর লাগবে, খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লাগবে। মাত্র কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই খুবই অল্প সময়ে তৈরি করতে পারবেন তুলোর মতো নরম অসাধারণ একটি মিষ্টি। এই রেসিপিটি এতটাই সুস্বাদু আর ক্রিমি, একবার খেলে ছোট থেকে বড়রা কিন্তু মুগ্ধ হয়ে যাবে। আমি চেষ্টা করেছি রেসিপিটি একদমই সহজভাবে দেখাতে। ঠান্ডা ঠান্ডা নরম তুলতুলে এই ডেজার্ট রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ।